भगवते वासुदेवाय। श्रुतिछन्दोगर्कवदति परमं ब्रह्मपूरकं श्रुतिर्वैकुण्ठखं वदति किल यद्विष्णुसदनं श्रीतद्दीपञ्चन्यविरलरसिकोऽयं व्रजवनं श्रीनवद्वीपं वन्दे परमसुखदं तं चिदुतम्। श्रीमायापुरं वन्दे परमसुखदं तं चिदुतम्। देवी सुरेश्वरी भगवती गंगे त्रिभुवनतारिणी तरलतरंगी शंकरमौलिनिवासिनी विमले मम मतिरस्तं तव पादकमले। भक्त्या विहीनयपराधलक्ष्यै क्षिप्तस्य कामादितरङ्गमध्ये कृपामयि त्वां शरणं प्रपन्ना। वृन्दे नमस्ते श्रीचरणारविन्दम्। श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौरभक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। श्री गुरुदेव जय प्रभुपाद जय राधा दामोदर। কতগুলো দিবি? আমরা বিগত কল্য আস্বাদন করেছিলাম শ্রীমদ্ ভাগবতম দশম স্কন্ধের ত্রয়োদশ অধ্যায়ের 37 শ্লোকের মর্মেতে আমরা আস্বাদন করেছিলাম। কেয়ং বা কুতো আয়াতা দৈবী বা নার্যুতাসুরী প্রায় মায়াস্তুমে ভর্তুন নান্যামেপি বিমোহিনী। অর্থাৎ এই মায়া কি প্রকার, তাহা কি দৈবী মানবী না আসুরী, তা কোথা থেকেই বা এলো, তা নিশ্চয়ই আমার প্রভু কৃষ্ণেরই মায়া, তা না হলে তা আমাকে মোহাচ্ছন্ন করলো কীভাবে। এইভাবে বলদেব এটা চিন্তা করছেন যে এটা যেহেতু আমাকে মোহাচ্ছন্ন করেছে, এটি শ্রীকৃষ্ণের বিশেষ মায়ার কার্য। তাই বলদেব বিস্মিত হয়েছিলেন। তিনি মনে করেছিলেন প্রেমের এই অসাধারণ প্রদর্শন ছিল অলৌকিক। তিনি ভেবেছিলেন তা কি দৈবী না মানবী, তা না হলে এই অদ্ভুত পরিবর্তন সম্ভব হলো কি করে।
আর তিনি মনে করেছিলেন এই মায়া কি রাক্ষসী মায়া, কিন্তু রাক্ষসী মায়া আমাকে প্রভাবিত করবে কি করে, তা তো সম্ভব নয়, তাহলে তা নিশ্চয়ই শ্রীকৃষ্ণের মায়া। এইভাবে তিনি স্থির করেছিলেন যে সেই অলৌকিক পরিবর্তন অবশ্যই শ্রীকৃষ্ণেরই দ্বারা সম্পাদিত হয়েছিল, যাকে বলরাম তার আরাধ্য ভগবান বলে মনে করেন। তিনি বিচার করেছিলেন এটি নিশ্চয়ই শ্রীকৃষ্ণেরই দ্বারা আয়োজিত হয়েছে, তাই এই অলৌকিক শক্তি আমিও প্রতিহত করতে পারি না। এইভাবে বলরাম বুঝতে পেরেছিলেন যে সেই সমস্ত বালক এবং বৎসরা ছিল শ্রীকৃষ্ণেরই অংশরূপে। ইতি সঞ্চিন্ত দাসার্হ্য বৎসান সবয়াসানপি সর্বানাচষ্ট বৈকুণ্ঠং চাক্ষুষা বয়ুনেন স। ইতি সঞ্চিন্ত দাসার্হ বৎসান। এইভাবে শ্রী বলদেব চিন্তা করলেন, বৎসান গোবৎসদের সবয়সান তাঁর সহচরগণ সহ, অপি সর্বান আচষ্ট সমস্ত দেখেছিলেন কেবল শ্রীকৃষ্ণ রূপে, চক্ষুষা বয়ুনেন দিব্য জ্ঞানের চক্ষু দ্বারা সেই বলদেব যা দর্শন করলেন সেইটি এখানে শুকদেব গোস্বামী চরণ মহারাজ পরীক্ষিতকে বললেন যে এইভাবে চিন্তা করে বলরাম জ্ঞানচক্ষু দ্বারা দেখতে পেলেন যে সমস্ত গোবৎস এবং শ্রীকৃষ্ণের সখারা শ্রীকৃষ্ণ রূপেই প্রকাশ পাচ্ছেন। প্রতিটি ব্যক্তি ভিন্ন, এমনকি যমজ ভাইদের মধ্যেও পার্থক্য থাকে, কিন্তু শ্রীকৃষ্ণ যখন নিজেকে গোপবালক এবং গোবৎসরূপে বিস্তার করেছিলেন তখন প্রতিটি বালক প্রতিটি বৎস তাদের আদি রূপেই প্রকাশিত হয়েছিলেন। তাদের আচরণ, প্রবণতা, বর্ণ, বসন ইত্যাদি অবিকল সেই সমস্ত বালক এবং গোবৎসদের মতো ছিল, কারণ শ্রীকৃষ্ণ এই সমস্ত বৈচিত্র্য সহ নিজেকে প্রকাশ করেছিলেন। এটি হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের বিশেষ ঐশ্বর্যের প্রকাশ। নৈতে সুরেশ ঋষয়ো ন চৈতে তমেব ভাসিস ভিতাশ্রয়োপি সর্বং পৃথক্তং নিগমাৎ কথং বদেশ তুক্তে ন বৃত্যং প্রভুনা বলো অবৈত। না এতে সুর ঈশা ঋষয়, না এই সমস্ত বালকেরা দেবশ্রেষ্ঠ মহর্ষিগণ, ন চ এতে ত্বম এব কেবল ভাসি ঈশ, না এই সমস্ত বৎসগণ শ্রীকৃষ্ণ কেবল প্রকাশিত হে পরমেশ্বর ভীত আশ্রয়ে পৃথক রূপে প্রতীয়মানপি সত্ত্বেও সর্বম সব কিছু পৃথক বিদ্যমান তম নিগমাত শ্রীকৃষ্ণ তুমি সংক্ষেপে কথম কিভাবে বলো ইতি এইভাবে উক্তেন বলরামের দ্বারা প্রার্থিত হয়ে বৃত্যম স্থিতি প্রভুনা শ্রীকৃষ্ণের দ্বারা বিশ্লেষণ করা হলে বলদেব অবৈত বুঝতে পারলেন। শ্রী বলদেব বলেছিলেন, হে পরমেশ্বর, আমি পূর্বে মনে করেছিলাম যে এই সমস্ত বালকেরা শ্রেষ্ঠ দেবতা এবং এই সমস্ত গোবৎসরা নারদাদি মহর্ষি, কিন্তু এখন আমি দেখতে পাচ্ছি যে প্রকৃতপক্ষে আমার সেই ধারণা সত্য নয়, পরন্তু পৃথক রূপে প্রতীয়মান এদের মধ্যে তোমাকেই প্রকাশিত দেখছি। এক এবং অদ্বিতীয় হওয়া সত্ত্বেও
তুমি গোবৎস এবং বালকদের মধ্যে ভিন্ন ভিন্ন রূপে বিরাজমান, এ বিষয়ে বিশ্লেষণ করে সমস্ত কথা তুমি আমার কাছে সংক্ষেপে প্রকাশ করো। বলদেব এইভাবে অনুরোধ করলে শ্রীকৃষ্ণ সমস্ত বৃত্তান্ত তাকে বলেছিলেন এবং বলদেব তখন তা বুঝতে পেরেছিলেন সম্পূর্ণরূপে। অতএব প্রকৃত বৃত্তান্ত সম্বন্ধে অবগত হওয়ার মানসে বলরাম শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করেছিলেন, হে কৃষ্ণ, প্রথমে আমি ভেবেছিলাম যে এই সমস্ত গাভী, গোবৎস এবং গোপবালকেরা মহান ঋষি অথবা দেবতা, কিন্তু এখন আমি দেখছি যে এরা প্রকৃতপক্ষে তোমারই প্রকাশ। এরা সকলেই তুমি গোবৎস, গাভী এবং বালক রূপে লীলাবিলাস করছ। এর রহস্য কি? সেই সমস্ত গোবৎস, গাভী এবং বালকেরা কোথায় গেছে? আর কেনই বা তুমি নিজেকে গাভী, বৎস এবং বালক রূপে প্রকাশ করেছ? তুমি কি আমাকে বলবে তার কি কারণ? তখন শ্রী বলরামের অনুরোধে কৃষ্ণ সংক্ষেপে সমস্ত বৃত্তান্ত বলেছিলেন। কিভাবে গোবৎস এবং বালকেরা ব্রহ্মা কর্তৃক অপহৃত হয়েছিল, কিভাবে তিনি সেই ঘটনা গোপন রাখার জন্য নিজেকে বিস্তার করেছিলেন, যাতে কেউ বুঝতে না পারে যে সেই গাভী, বৎস এবং বালকেরা হারিয়ে গিয়েছিল। তাই বলরাম বুঝতে পেরেছিলেন যে সেটি মায়া ছিল না, তা ছিল শ্রীকৃষ্ণের ঐশ্বর্য। শ্রীকৃষ্ণ সর্ব ঐশ্বর্যপূর্ণ এবং এটি শ্রীকৃষ্ণের আর একটি ঐশ্বর্য। বলরাম বলেছিলেন, প্রথমে আমি মনে করেছিলাম যে এই সমস্ত বালক এবং বৎসরা নারদাদি মহান ঋষিদের শক্তির প্রদর্শন, কিন্তু এখন আমি দেখছি যে এই সমস্ত বালক ও বৎসরা সবই তুমি। কৃষ্ণকে জিজ্ঞাসা করার পর বলরাম বুঝতে পেরেছিলেন যে শ্রীকৃষ্ণই স্বয়ং বহু হচ্ছেন। ভগবান যে তা করতে পারেন সেই কথা ব্রহ্মসংহিতায় উল্লেখ করা হয়েছে। অদ্বৈতম অচ্যুতম অনাদি অনন্ত রূপম, যদিও তিনি এক, তবুও তিনি অনন্ত রূপে নিজেকে বিস্তার করতে পারেন। বেদের বর্ণনা অনুসারে একং বৈশ্যাম, তিনি কোটি কোটি রূপে নিজেকে বিস্তার করতে পারেন, কিন্তু তা সত্ত্বেও তিনি একই থাকেন। এই সূত্রে সব কিছু চিন্ময়, কারণ সব কিছুই শ্রীকৃষ্ণের বিস্তার, অর্থাৎ সব কিছুই স্বয়ং কৃষ্ণ অথবা তাঁর শক্তির বিস্তার। যেহেতু শক্তি শক্তিমান থেকে অভিন্ন, তাই শক্তি এবং শক্তিমান এক। শক্তি শক্তিমতর অভেদ। মায়াবাদীরা কিন্তু বলে চিদাচিৎ সমন্বয়, চেতন এবং জড় এক। এই ধারণাটি ভ্রান্ত। চিৎ অচিৎ থেকে ভিন্ন, যে কথা কৃষ্ণ স্বয়ং ভগবদ্গীতায় বিশ্লেষণ করেছেন। ভূমিরাপনলো বায়ু খং মনোবুদ্ধিরেবচ অহংকার ইতি অঙ্গে ভিন্না প্রকৃতিরষ্টধা অপরিমিতস্তন্যাং প্রকৃতি বিদ্ধিমে পরাম জীবভূতাং মহাভাব জয়েদং ধার্যতে জগৎ। ভূমি, জল, বায়ু, অগ্নি, আকাশ, মন, বুদ্ধি, অহংকার, এই 8 প্রকারে আমার জড়া প্রকৃতি বিভক্তা। হে মহাবাহু, এই নিকৃষ্টা প্রকৃতি ব্যতীত আমার আরেকটি উৎকৃষ্টা প্রকৃতি রয়েছেন। সেই প্রকৃতি চৈতন্য স্বরূপা এবং জীবভূতা। সেই শক্তি থেকে সমস্ত জীব নিঃসৃত হয়ে এই জড়জগৎকে ধারণ করে আছে। চেতন এবং জড়কে এক করা যায় না, কারণ প্রকৃতপক্ষে একটি হচ্ছে পরাপ্রকৃতি, অন্যটি অপরাপ্রকৃতি। তবুও মায়াবাদী বা অদ্বৈতবাদীরা তাদের একাকার করার চেষ্টা করেন, সেটি ভুল সিদ্ধান্ত। যদিও চিৎ এবং অচিৎ চরমে একই উৎস থেকে আসছে, তবুও তারা এক নয়। যেমন আমাদের দেহ থেকে অনেক কিছু উৎপন্ন হয়েছে, কিন্তু যদিও সেগুলি একই উৎস থেকে আসছে, তবুও তাদের এক বলা যায় না। আমাদের সাবধানতার সঙ্গে বিচার করা উচিত যে চরম উৎস যদিও এক,
তবুও তাদের উৎকৃষ্টতা এবং নিকৃষ্টতার বিচার করতে হবে। মায়াবাদ এবং বৈষ্ণব দর্শনের মধ্যে পার্থক্য হচ্ছে এই, বৈষ্ণব দর্শনে এই তথ্যটি স্বীকার করা হয়। চৈতন্য মহাপ্রভুর দর্শনকে তাই বলা হয় অচিন্ত ভেদাভেদ দর্শন, যুগপৎ এক এবং ভিন্ন। দৃষ্টান্তস্বরূপ আগুন এবং তাপকে পৃথক করা যায় না, কারণ যেখানে আগুন রয়েছে সেখানে তাপ রয়েছে, যেখানে তাপ রয়েছে সেখানে আগুন রয়েছে। তা সত্ত্বেও আমরা যদি আগুনকে স্পর্শ করতে পারি না, তার তাপ আমরা সহ্য করতে পারি, তাই তারা এক হয়েও ভিন্ন। এই অচিন্ত ভেদাভেদ সিদ্ধান্তবাদের স্থাপন করে এখানে শ্রীমন মহাপ্রভুর যে বিচারধারা, সেই বিচারধারাকে এখানে স্পষ্ট করে বললেন যে অনন্ত বিশ্ব চরাচর ভগবানের থেকে সৃষ্টি হলেও জগৎ পৃথক এবং জগন্নাথরূপী ভগবান সম্পূর্ণ পৃথক। তাই এই জগৎ থেকে, জগন্নাথ থেকেই এই জীবজগৎ সৃষ্টি হয়েছে, কিন্তু সেই জীবজগৎ তার অংশ বলে এই অংশ কখনো পূর্ণ হয় না, অতএব অংশ অংশই থেকে যায়, পূর্ণ পূর্ণত্বেই প্রতিষ্ঠিত থাকেন। তাই পরিপূর্ণ রসময় বস্তু ভগবান শ্রীকৃষ্ণ, তিনি পূর্ণ, আর তার যে সৃষ্ট জীবজগৎ তারা সব অপূর্ণ বা অংশ বা বিভিন্নাংশ। তাবদেত্তাত্মভূরাত্মমানেন কৃত্যনেয়সা পুরোবদাব্দম ক্রীড়ন্তম দদৃশে সকলম হরিম। তাবৎ, যতক্ষণ পর্যন্ত এত্য ফিরে এসে আত্মভূ ব্রহ্মা আত্মমানেন, ব্রহ্মার স্বীয় মাপ অনুসারে ত্রুটিয় নেহসা, ত্রুটিমাত্র সময়, পূর্ববৎ, ঠিক পূর্বের মতো, অব্দম, মানুষের গণনা অনুসারে 1 বৎসর, ক্রীড়ন্তম, খেলা করে, দদৃশে, তিনি দেখেছিলেন, সকলম, তার অংশসহ, হরিম, ভগবান শ্রীহরি। ব্রহ্মা যখন তাঁর গণনা অনুসারে 1 ত্রুটি মাত্র কাল পরে ফিরে এলেন, তখন তিনি দেখলেন যদিও মানুষের গণনা অনুসারে 1 বৎসর অতীত হয়েছে, তবুও ভগবান শ্রীকৃষ্ণ ঠিক পূর্বের মতো তাঁর অংশরূপী বালক এবং গোবৎসদের সঙ্গে যেন খেলা করছেন। ব্রহ্মা তার সময়ের পরিমাণ অনুসারে কেবল 1 পলকের জন্য চলে গিয়েছিলেন, ত্রুটিমাত্র কাল, কিন্তু যখন তিনি ফিরে এলেন তখন মানুষের সময়ের হিসাবের অনুসারে 1 বৎসর, 1 পলক ব্রহ্মার হিসাবে, আর মানবের হিসাবে সেটি ছিল 1 বৎসর। বিভিন্ন লোকে কালের গণনা ভিন্ন ভিন্ন হয়। যেমন মানুষের তৈরি অন্তরিক্ষযান 1 ঘন্টা 25 মিনিটে পৃথিবী প্রদক্ষিণ করতে পারে। মানুষের তৈরি অন্তরিক্ষযান 1 ঘন্টা 25 মিনিটে পৃথিবী প্রদক্ষিণ করতে পারে, এবং এইভাবে একদিন পূর্ণ হতে পারে। যদিও পৃথিবীর মানুষদের কাছে একদিন হচ্ছে 24 ঘন্টা। তাই ব্রহ্মার কাছে যা ছিল কেবল 1 পলক, পৃথিবীতে তা 1 বছর। শ্রীকৃষ্ণ নিজেকে 1 বছর ধরে এতগুলি রূপে বিস্তার করেছিলেন, কিন্তু যোগমায়ার প্রভাবে বলরাম ছাড়া কেউ তা বুঝতে পারেনি। অতএব ব্রহ্মার গণনানুসারে 1 পলকের পর ব্রহ্মা দেখতে এসেছিলেন গোপবালক এবং গোবৎসদের হরণ করার ফল কি হয়েছে। তার মনে হয় ভয় হচ্ছিল যে তিনি আগুনের সঙ্গে খেলা করছেন, কৃষ্ণ তার প্রভু, এবং কৃষ্ণের গোবৎস এবং গোপ ও সখাদের হরণ করে তিনি অন্যায় করেছেন। তিনি যথার্থ উৎকণ্ঠিত হয়েছিলেন, তাই তিনি দেরি করেননি। তিনি তার গণনা অনুসারে 1 পলক পর ফিরে এসেছিলেন। ব্রহ্মা যখন ফিরে এলেন তখন তিনি দেখলেন যে সমস্ত বালক, গোবৎস এবং গাভীরা কৃষ্ণের সঙ্গে ঠিক আগেরই মতো খেলা করছে। কৃষ্ণের যোগমায়ার দ্বারা সেই লীলা অপরিবর্তিতভাবে চলছিল। যেদিন ব্রহ্মা প্রথম এসেছিলেন
সেদিন বলরাম শ্রীকৃষ্ণ ও অন্যান্য গোপবালকদের সঙ্গে যেতে পারেননি। যেদিন এই ব্রহ্ম বিমোহন ঘটনাটা ঘটেছিল, বলছেন সেদিন বলরাম এবং অন্যান্য গোপবালকদের সঙ্গে যেতে পারেননি, কারণ সেই দিনটি ছিল তাঁর জন্মদিন এবং তার মা তাকে শান্তিক স্নান করাবার জন্য তাকে গৃহে রেখেছিলেন। তাই ব্রহ্মা বলদেবকে হরণ করতে পারেননি। এখন 1 বৎসর পর ঠিক সেই দিনটিতে ব্রহ্মা ফিরে এসেছিলেন বলে সেই দিনও ছিল বলরামের জন্মদিন এবং তিনি গৃহে ছিলেন। তাই এই শ্লোকে যদিও উল্লেখ করা হয়েছে যে ব্রহ্মা শ্রীকৃষ্ণ এবং অন্যান্য গোপালকদের দর্শন করেছিলেন, কিন্তু বলরামের উল্লেখ করা হয়নি। তার 5-6 দিন পূর্বে বলদেব গাভী ও গোবৎসদের অস্বাভাবিক স্নেহ সম্বন্ধে কৃষ্ণকে জিজ্ঞাসা করেছিলেন, কিন্তু এখন ব্রহ্মা ফিরে এসে দেখলেন সমস্ত গোবৎস এবং গোপালকেরা কৃষ্ণের অংশরূপে কৃষ্ণের সঙ্গে খেলা করছেন, কিন্তু তিনি বলরামকে দেখতে পাননি। পূর্ববর্তী বছরের মতো ব্রহ্মা যখন সেখানে এসেছিলেন, তাহলে বোঝা যাচ্ছে যে বলরামও সেদিনটি সেখানে ছিলেন না। যাবন্ত গোকুলে বালা সবৎসা সর্বয়ে বহি মায়াশয়ে শয়া নামে নদ্যাপি পুনরুত্থিতা। যাবন্ত গোকুলে বালা সবৎসা সর্বে এব হি মায়া আশয়ে শয়ানা মে না অদ্য আজপি পুনরায় উত্থিতা। ব্রহ্মা চিন্তা করতে লাগলেন, গোকুলে যত বালক এবং গোবৎস ছিল আমি তাদের আমার মায়াশয্যায় শায়িত রেখেছি, তারা আজ পর্যন্ত জেগে ওঠেনি। তাহলে ব্রহ্মা এবং তার মায়ার দ্বারা সমস্ত গোবৎস এবং বালকদের একটি গুহায় 1 বৎসর ধরে শায়িত রেখেছিলেন। তাই ব্রহ্মা যখন দেখলেন যে শ্রীকৃষ্ণ সমস্ত গাভী এবং বৎসদের সঙ্গে খেলা করছেন, তখন তিনি তার কারণ বিশ্লেষণ করার চেষ্টা করেন। তিনি চিন্তা করতে থাকেন, এটি কি? হয়তো সে যে সমস্ত গোবৎস এবং গোপালকদের আমি হরণ করে নিয়ে গিয়েছিলাম তাদের গুহা থেকে ফিরিয়ে আনা হয়েছে। সত্যি কি তাই হয়েছে? কৃষ্ণ কি সত্যি সত্যি তাদের ফিরিয়ে নিয়ে এসেছেন? কিন্তু তারপর ব্রহ্মা দেখলেন যে তিনি যে সমস্ত গোবৎস এবং বালকদের হরণ করে নিয়ে গিয়েছিলেন তারা তখনও তার মায়ার প্রভাবে আচ্ছন্ন। তাই তিনি বুঝতে পেরেছিলেন যে কৃষ্ণের সঙ্গে খেলা করছে যে সমস্ত গোবৎস এবং গোপালক, তারা গুহার গোবৎস বা গোপালক থেকে ভিন্ন। তিনি বুঝতে পেরেছিলেন যে প্রকৃত গোবৎস এবং বালকেরা এখনও সেখানে রয়েছে, যে গুহায় তিনি রেখেছিলেন। শ্রীকৃষ্ণ নিজেকে বিস্তার করেছিলেন, তাই বর্তমান গোবৎস এবং গোপালকেরা শ্রীকৃষ্ণেরই অংশ প্রকাশ। তাদের আকৃতি, মনোভাব এবং প্রবৃত্তি ঠিক আগেরই মতো, কিন্তু তারা সকলেই ছিলেন শ্রীকৃষ্ণ। ইত এতে অত্র কুত্রত্যা মন্ময়া মোহিতে তরেং তাবন্ত এব তত্রাব্দম ক্রীড়ন্তো বিষ্ণুনা সমম। ইত এতে অত্র কুত্রত্যা, এ তো এই কারণে এই সমস্ত বালক এবং তাদের গোবৎসরা এখানে তারা কোথা থেকে এসেছে? মত মায়া মোহিত ইতরি, যারা আমার মায়ার দ্বারা মোহিত তাদের থেকে ভিন্ন। সমসংখ্যক বালক এব বস্তুতপক্ষে তত্র, সেখানে অব্দম 1 বৎসর ক্রীড়ন্ত খেলা করছে বিষ্ণুনা সমম, শ্রীকৃষ্ণ সহ।
সমসংখ্যক বালক এবং গোবৎস 1 বৎসর ধরে শ্রীকৃষ্ণের সঙ্গে খেলা করছে, তবুও তারা আমার মায়ায় মোহিত বালকদের থেকে ভিন্ন। তারা কারা? তারা এলো কোথা থেকে? গোবৎস, গাভী, গোপবালক রূপে প্রতীয়মান হলেও তারা সকলেই বিষ্ণু। প্রকৃতপক্ষে তারা জীবতত্ত্ব ছিলেন না, তারা সকলেই ছিলেন বিষ্ণুতত্ত্ব। ব্রহ্মা বিস্ময়ান্বিত হয়ে ভেবেছিলেন, প্রকৃত গোপবালক এবং গাভীরা আমি 1 বৎসর আগে তাদের যেখানে রেখেছিলাম সেখানেই রয়েছে। তাহলে ঠিক পূর্বের মতোই যারা শ্রীকৃষ্ণের সঙ্গে রয়েছে তারা কারা? তারা কোথা থেকে এলো? ব্রহ্মা তার মায়া উপেক্ষিত হয়েছে দেখে বিস্মিত হয়েছিলেন। ব্রহ্মা কর্তৃক অপহৃত গোবৎস এবং গোপবালকদের স্পর্শ পর্যন্ত না করে শ্রীকৃষ্ণ আর একদল গোবৎস এবং গোপবালক সৃষ্টি করেছিলেন, যারা সকলেই ছিলেন বিষ্ণুতত্ত্ব। এইভাবে ব্রহ্মার মায়া পরাভূত হয়েছিল। সৃষ্টিতত্ত্ব যেখানে ভগবান নিজেকে নিজে প্রকাশ করেছেন, সুতরাং সেখানে ব্রহ্মা যে মোহিত হবেন সে বিষয়ে আর কোনো দ্বিতীয় উক্তি থাকতেই পারে না। एवं एतेषु भेदेषु चिरं धत्वा स आत्महु सत्या के कतरे नेति ज्ञातुं नेष्टे कथंचनम। एवं एतेषु भेदेषु, এইভাবে সমস্ত বালকদের মধ্যে যারা ভিন্নরূপে বর্তমান ছিল, চিরম দীর্ঘকাল, ধ্যাত্বা চিন্তা করে, স তিনি আত্মভূ ব্রহ্মা সত্যা প্রকৃত কে কারা কতবে ন ইতি, এইভাবে জ্ঞাতুম জানার জন্য না ইষ্টে সক্ষম হয়েছিলেন কোনোভাবেই। এইভাবে ব্রহ্মা দীর্ঘকাল ধরে চিন্তা করেও ভিন্নভাবে বর্তমান 2 দল বালকের পার্থক্য নিরূপণ করতে পারলেন না। ব্রহ্মা এইভাবে চিন্তা করে যে 2 দিকের, সেদিকে গুহার মধ্যে যাদের তিনি সাহিত্য রেখেছিলেন তারাও সাহিত্য আছেন, আবার শ্রীকৃষ্ণের সঙ্গে যারা গোচারণ করছেন তারাও যথারীতি গোচারণ করছেন, সকলেই এক। কিন্তু এর সমাধান তিনি খুঁজে পাচ্ছিলেন না, পার্থক্য কিছুতেই নিরূপণ করতে পারছিলেন না। তিনি জানতে চেষ্টা করেছিলেন কারা আসল এবং কারা নকল, কিন্তু তা তিনি কোনো কিছু যেন বুঝতে না পেরে নিজে আত্মহারা হয়েছিলেন। ব্রহ্মা তখন কিংকর্তব্য বিমূঢ় হয়েছিলেন। তিনি চিন্তা করেছিলেন, প্রকৃত বালক এবং গোবৎসদের আমি যেভাবে ঘুম পাড়িয়ে রেখে এসেছিলাম তারা সেইভাবেই ঘুমিয়ে আছে, কিন্তু আর একদল বালক এবং গোবৎস এখানে কৃষ্ণের সঙ্গে খেলা করছে। তা সম্ভব কি করে? ব্রহ্মা বুঝতে পারেননি কি হয়েছিল, কোন বালকেরা ছিল সত্য, কোন বালকেরা ছিল অসত্য। ব্রহ্মা কোনো স্থির সিদ্ধান্তে উপনীত হতে পারেননি। তিনি দীর্ঘকাল ধরে সে বিষয়ে চিন্তা করেছিলেন, একই সময় 2 দল গোবৎস এবং বালক থাকতে পারে কিভাবে? শ্রীকৃষ্ণ কি এই বালক এবং বৎসদের সৃষ্টি করেছেন, নাকি যারা ঘুমিয়ে রয়েছে তাদের সৃষ্টি করেছেন, নাকি উভয়ই শ্রীকৃষ্ণের সৃষ্টি? ব্রহ্মা নানাভাবে সেই বিষয়ে চিন্তা করেছিলেন। যদি আমি গুহায় গিয়ে দেখি যে বালক ও বৎসরা এখনও সেখানে রয়েছে, তাহলে কি কৃষ্ণ বালক এবং বৎসদের সেখানে রেখে আসে? আর আমি যখন এখানে আসি তখন শ্রীকৃষ্ণ সেখান থেকে তাদের আবার নিয়ে আসে, যাতে আমি যখন এখানে আসি তখন দেখি যে তারা এখানে রয়েছে, তারপর কৃষ্ণ আবার এখান থেকে তাদের সেখানে রেখে আসে। ব্রহ্মা বুঝতে পারেননি কিভাবে একই সময়ে 2 দল গোবৎস এবং গোপালক ঠিক একই রকম হতে পারে। যদিও তিনি এইভাবে চিন্তা করেছিলেন, তবুও তিনি কিছুই ভগবত মায়ার কথাতে বুঝে উঠতে পারেননি। ব্রহ্মা নানা রকম চিন্তা করছেন যে এটি হলো কি করে, কি করে সম্ভব হলো? তাহলে কি কৃষ্ণ নিয়ে আসছেন আমি যাদের রেখে এসেছি লীলার সময়? আমি যখন ওদিকে দেখছি তখন হয়তো তিনি সেখানে রেখে আসছেন, আবার যখন গোচারণ ক্ষেত্রে দেখছি তখন তিনি আবার তাদের নিয়ে এসে গোচারণ করছেন। এটাই কি সম্ভব? কিন্তু তাও তো সম্ভব নয়। এইভাবে বিভিন্নভাবে চিন্তা করে ব্রহ্মা কিংকর্তব্য বিমূঢ় হয়ে পড়েছিলেন। এবং সম্মোহয়ন বিষ্ণু বিমোহং বিশ্বমোহনাম
সৈব মায়াজয়োপি স্বয়মেব বিমোহিতম। এবং এইভাবে সম্মোহিত করতে চেয়ে বিষ্ণুম সর্বব্যাপী ভগবান শ্রীকৃষ্ণকে বিমোহম, যাকে কখনো মোহিত করা যায় না, বিশ্বমোহনম, কিন্তু যিনি সমগ্র জগৎকে মোহিত করেন স্বয়া নিজের দ্বারা, এবং বস্তুতপক্ষে মায়াশক্তির দ্বারা অব্জ ব্রহ্মা অপি স্বয়ং এবং নিশ্চিতভাবে বিমোহিতা। এইভাবে ব্রহ্মা যখন সর্বব্যাপী মোহমুক্ত অথচ বিশ্বের মোহজনক ভগবান শ্রীকৃষ্ণকে মোহিত করতে চেষ্টা করেছিলেন, তখন ব্রহ্মা স্বয়ং তার নিজেরই মায়ার দ্বারা মোহিত হয়েছিলেন। সমগ্র জগৎকে যিনি মোহিত করেন সেই শ্রীকৃষ্ণকে ব্রহ্মা মোহিত করতে চেয়েছিলেন। সমগ্র জগৎ কৃষ্ণের মায়ার অধীন, মম মায়া দূরত্বয়া, কিন্তু ব্রহ্মা তাকে মোহিত করতে চেয়েছিলেন, তার ফলে ব্রহ্মা স্বয়ং মোহিত হয়েছিলেন। ঠিক যেমন কেউ যখন কাউকে হত্যা করতে যায় তখন তারও নিহত হওয়ার সম্ভাবনা থাকে। পক্ষান্তরে বলা যায় যে ব্রহ্মা তার নিজেরই প্রচেষ্টায় পরাজিত হয়েছিলেন। যে সমস্ত বৈজ্ঞানিক ও বা দার্শনিক কৃষ্ণের মায়াকে পরাভূত করতে চায় তাদের অবস্থাও তেমনি। আর শ্রীকৃষ্ণের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে বলে ভগবান আবার কে, আমরা এটা করতে পারি ওটা করতে পারি, কিন্তু তারা এইভাবে যতই কৃষ্ণের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে ততই তারা দুঃখ দুর্দশাগ্রস্ত হয়, ঠিক যেমন ব্রহ্মার মতো। এখানে আমরা এই শিক্ষা লাভ করি যে কখনও কৃষ্ণকে অতিক্রম করবার চেষ্টা করা উচিত নয়। পক্ষান্তরে তাকে অতিক্রম করবার চেষ্টা করার পরিবর্তে আমাদের তাঁর শরণাগত হওয়া উচিত। মামেকং শরণং ব্রজ। শ্রীকৃষ্ণকে পরাস্ত করার পরিবর্তে ব্রহ্মা স্বয়ং পরাস্ত হয়েছিলেন, কারণ শ্রীকৃষ্ণ যে কি করছেন তা তিনি বুঝতে পারেননি। এই ব্রহ্মাণ্ডের প্রধান পুরুষ ব্রহ্মা যখন এইভাবে মোহিত হয়েছিলেন তখন তথাকথিত বৈজ্ঞানিক এবং দার্শনিকদের কথা আর কি বলার আছে। সর্বধর্মান পরিত্যজ্য মামেকং শরণং ব্রজ, শ্রীকৃষ্ণের আয়োজন অবজ্ঞা করার সমস্ত ক্ষুদ্র প্রয়াসগুলি আমাদের পরিত্যাগ করা কর্তব্য এবং তার পরিবর্তে তিনি যে আয়োজন করেছেন সেগুলি স্বীকার করা। তাই সর্বদাই শ্রেয়স্কর, কারণ তার ফলে আমরা সুখী হতে পারব। শ্রীকৃষ্ণের আয়োজন পরাস্ত করার চেষ্টা যতই আমরা করি ততই আমরা শ্রীকৃষ্ণের মায়ায় জড়িয়ে পড়ব। মম মায়া দূরত্বয়া, তিনি নিজ মুখে বক্তব্য রেখেছেন। যিনি শ্রীকৃষ্ণের শরণাগত হওয়ার স্তর প্রাপ্ত হয়েছেন তিনি কৃষ্ণ মায়া থেকে মুক্ত, মায়ামেতাং তরন্তিতে। অতএব শ্রীকৃষ্ণের শক্তি রাষ্ট্রশক্তির মতো যা অতিক্রম করা যায় না। সর্বপ্রথমে রাষ্ট্রের আইন রয়েছে, তারপর পুলিশ ব্যবস্থা রয়েছে, তারপর রয়েছে সামরিক শক্তি। অতএব রাষ্ট্রশক্তিকে পরাস্ত করার চেষ্টা করে কী লাভ? তেমনি কৃষ্ণের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে কোনো লাভ হয় না। পরবর্তী শ্লোক থেকে স্পষ্টভাবে বোঝা যাবে যে শ্রীকৃষ্ণ কোনো প্রকার মায়ার দ্বারা পরাস্ত হতে পারেন না। কেউ যদি অল্প একটু বৈজ্ঞানিক জ্ঞানের শক্তিও লাভ করে তাহলে সে ভগবানকে অবজ্ঞা করার চেষ্টা করে, কিন্তু প্রকৃতপক্ষে কেউই কৃষ্ণকে মোহিত করতে পারে না। এই ব্রহ্মাণ্ডের প্রধান ব্যক্তি ব্রহ্মা যখন কৃষ্ণকে মোহিত করার চেষ্টা করেছিলেন তখন তিনি স্বয়ং বিমোহিত এবং আশ্চর্যান্বিত হয়েছিলেন। এটি বদ্ধজীবের স্থিতি। ব্রহ্মা শ্রীকৃষ্ণকে মোহিত করতে চেয়েছিলেন, কিন্তু তিনি স্বয়ং এখানে মোহিত হয়েছিলেন। তাই এই শ্লোকে বিষ্ণু শব্দটি বেশ তাৎপর্যপূর্ণ। বিষ্ণু সমগ্র জড়জগৎ জুড়ে ব্যাপ্ত, কিন্তু ব্রহ্মা কেবল তার অধীনস্থ একটি নগণ্য পদে নিযুক্ত। যশৈক নিঃশ্বাসিত কাল মথাবলম্ব্য জীবন্তী লোমবিল যা জগদণ্ড নাথা। ব্রহ্মসংহিতা। নাথা শব্দটি ব্রহ্মাকে ইঙ্গিত করে, তা বহুবচন, কারণ অগণিত ব্রহ্মা সহ অগণিত ব্রহ্মাণ্ড রয়েছে। ব্রহ্মা কেবল এক ক্ষুদ্র শক্তি মাত্র। অতএব শ্রীকৃষ্ণের দ্বারকালীলায় তা প্রদর্শিত হয়েছিল যখন শ্রীকৃষ্ণ ব্রহ্মাকে ডেকেছিলেন। একদিন ব্রহ্মা শ্রীকৃষ্ণের দর্শনের জন্য যখন দ্বারকায় আসেন তখন শ্রীকৃষ্ণের অনুরোধে দ্বারপাল তাকে জিজ্ঞাসা করেন, আপনি কোন ব্রহ্মা? তারপর ব্রহ্মা যখন শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করেন যে তার অর্থ কি একাধিক ব্রহ্মা রয়েছেন, শ্রীকৃষ্ণ তখন হেসে তৎক্ষণাৎ বহু ব্রহ্মাণ্ড থেকে বহু ব্রহ্মাকে ডেকেছিলেন। আর
এই ব্রহ্মাণ্ডের চতুর্মুখ ব্রহ্মা যখন দেখলেন যে অসংখ্য ব্রহ্মা শ্রীকৃষ্ণকে দর্শন করে তাকে তাদের শাশ্বত প্রণতি নিবেদন করার জন্য আসছেন, তাদের কারো 10টি মস্তক, কারো 20টি মস্তক, কারো 100টি মস্তক, কারো লক্ষ লক্ষ মস্তক, সেই আশ্চর্যজনক দৃশ্যটি দেখে চতুর্মুখ ব্রহ্মা ভীত হন এবং নিজেকে হাতিপালের মধ্যে একটি নগণ্য মশার মতো মনে করতে লাগলেন। অতএব ব্রহ্মা কীভাবে শ্রীকৃষ্ণকে মোহিত করতে পারেন? ব্রহ্মার দ্বারা যত চেষ্টাই করুন না কেন ভগবান শ্রীকৃষ্ণকে কেউই মোহিত করতে পারে না, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ সকলকে মোহিত করতে পারেন। পৈদানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো হরিহরয়ে নম কৃষ্ণ যাদবায় নম হরিহরয়ে নম যাদবায় মাধবায় কেশবায় নম গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন গোপাল গোবিন্দ আর গিরিধারী গোপীনাথ মদন মোহন চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা হরি গুরু শ্রীরূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীরূপ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ শ্রীজীব এই জয় গোসাইর করি চরণ বন্দন এই জয় গোসাই আর যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ এই জয় গোসাই যার মই তার দাস দাসবার পদ রেণু মোর পঞ্চগ্রাস নদীর চরণ সেবী ভক্ত সনেবাস চরণ মার জনমে জনমে হয় এই অভিলাষ এই ছয় গোসাই যাবে ব্রজ কৈলাবাস রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলা প্রকাশ আনন্দে বল হরি ভজ বৃন্দাবন আর শ্রী গুরু বৈষ্ণব পদে মজাইয়া মন গুরু বৈষ্ণব পাদ পদ্ম করিয়া গুরু বৈষ্ণব হরি নাম সংকীর্তন কহে নরোত্তম দাস হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে জয় গৌর হরি বল হরি বল হরি বল জয় গৌর হরি বল হরি বল শ্রী শ্রী গুরু গৌরাঙ্গ গন্ধর্বিকা গিরিধারী শ্রী রাধা গোবিন্দ গোপীনাথ মদন মোহন শ্রী জগন্নাথ বলদেব সুভদ্রা শ্রী রাধারমন দেব ধামেশ্বর শ্রী গৌর সুন্দর
श्री श्री राधा दामोदर जी, जगन्नाथ देव, गिरिराज महाराज, ग्रंथराज श्रीमद् भागवतम, तुलसी महारानी तथा संध्याकालीन भागवत अधिवेशन महामहोत्सव की जाए। परमाराध्य श्री गुरुपाद पद्म विष्णुपाद श्री श्रीमद् भक्ति कुमुद संत गोस्वामी ठाकुर की जाए। जगत गुरु श्रील प्रभुपाद भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर की जाए। सपार्षद सचिनंदन श्री गौर सुंदर की जाए। सपार्षद श्रील प्रभुपाद की जाए। रूपानुग गुरु अर्घ की जाए। ग्रंथराज श्रीमद् भागवतम श्रोता भक्त वृंद की जाए। श्री श्रीनिताई गौर प्रेमानंद। পরে বলুন।